সবাই মিটিং এর গাড়িতে কলকাতা যাচ্ছে, আমি কবু কলকাতা দেখি নাই। হুচুকে বাসটায় চাপে গেছি, দিয়ে যাচ্ছে বাসটা যেতে যেতে শক্তি করে দাঁড়াইছে, দিয়ে সবাই নামিয়ে গেল, নামিয়ে দোকান দিকে যাচ্ছে, আমিও চলে গেলাম। এই রকম বড় বড় গামলাগুলোতে দেখছি এইরকম ফুটবলের মতন রসগোল্লা আর এক হাত করে লম্বা লম্বা ল্যাংচা। আর লোভ না সামালতে পারে গুচ্চাক পেট ভরে খাই নিলাম। খাওয়া দাওয়ার পরে বাসটা যখন ছেড়ে দিল কলকাতার বাজারে ঢুকবে, আমার পায়খানার চাপ লাগিয়েছে। কোথায় পায়খানা করব আমি, গ্রামের ছেলে স্বপন, কথা বলি নপন। চারদিকে দেখছি বাবা শুধু দালান, বড় বড় দালান, বিল্ডিং, একটুকুনো পায়খানা করিবার জায়গা নাই। একটা লোককে জিজ্ঞাসা করলাম, বলি পায়খানা করিব কোথায়? ওই যে সাদা রঙের ঘরটা দেখছি ওইটাকে চলে যাবো। বলি বাবা ঘরের ভিতরে পায়খানা? ঘরে কবু পায়খানা করি নাই, আমি গ্রামের ছেলে। মাঠে, এই ঝোপে, জঙ্গল, এই ধরে ধরে পায়খানা করে দিই। এই ধারটা মাইনছে না, টিপে টিপি করে কোন রকম গেলাম। দিয়ে যাই দেখছি একটা লোক বসে আছে, বলছে 10 টাকা দাও, দিয়ে ভিতরটায় ঢুকো। বলি বাবা আরো পয়সাও লাগবে। এই ধারটা মানছে নাই, টিপা টিপি করে কোন রকম গেলাম। দিয়ে ওপারটা খুলে দেখছি বাবা মার্বেল পাথর দিয়ে চকচকে ঝকঝকে পরিষ্কার করে বানানো। আমি মনে করছি ঠাকুর থান বটা। লোকটা বলছে কি হলো, তুমি চলে এলি যে? বলে হ্যাঁ বাপ, তুই জানিস না আমাকে পাপে ফেলছু। বলছি কেন? আমি বলি ওটা ঠাকুর থানটা বটে, জল ঢালিবার জায়গাও রয়েছে কি সুন্দর, আমি পায়খানা করবো না। বলছে ওইটাই বটে, তুমি যাও। আর এই ধারটা মানছে না, টিপা টিপি করে কোন রকম আর একবার গেলাম। দিয়ে পরে একটা গামছা লিখেছিলাম, সেটাকে 4 ভাঁজ করে জুট করে পাড়িয়েছি, বলি পাপটা একটু কম হবে। দিয়ে গামছাটার উপরে পায়খানা করে একটা গোল পুটুং করে বাঁধিয়ে লুকোয় লুকোয় একটা উপর দিকে দেখছিলাম, তা কাছে ফাপড়াই দিব, কেউ জানতে পারবে না। আর যেই ফাপড়াতে গেছি, উপরে একটা সিলিং ফ্যান ঘুরছিল, আর চপ করে ধরে পরে পট পট করে উপরটা একটা গোল বর্ডার করে দিয়েছে। তুমি বড় বিপদ। লোকটাকে বলি চ বাপ একটু উলিয়াই দিবি। লোকটা ভিতরটাই ঢুকে বললে বিশ্বাস করবে না, 5 মিনিট ঘুরি বলিছে, কিছু দেখতে পায় নাই। আসি আমাকে বলছে হ্যাঁ তুমি আমার সঙ্গে আর কি করছো, তুমি তো পায়খানাই করো নাই, কি উলিয়াবো আমি? বলে আরে বাপ নিচে দিকে লয়, উপর দিকে ভালো, উপর দিকে। বললে বিশ্বাস করবেন না, লোকটা একদম অবাক হয়ে গেছে। বলছে তুমি এমন করে উপর দিকে ঘুরে ঘুরে কি করে পায়খানা করলে হে? তোমার 10 টাকা তুমি ঘুরিয়ে লাও, আর আমি আরো 20 টাকা দিচ্ছি, ওইটাও তুমি রেখে লাও। আমার সামনে তুমি ওই রকম উপর দিকে গোল গোল করে ঘুরে 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 ঘুরিয়ে পায়খানা করে আর একবার দেখাই দাও।